চিপা পড়ি নাই বুঝলি না তোদের গেলার মতন বাপ রে বাপ তোদের চিপাটা বলবো নাই হে নাহলে বিপদ আছে নাকি তো একটাই কথা বলবো দাদা যে তুই নিজেকে এইরকম চকচকা দেখায় কি মনে করছিস স্বর্গের পরি একদম বটে এ দাদা এই নিজেকে কি মনে করছে স্বর্গের পরি আর ওর গতরটা দেখো যেমন 10 চাকার লরি বললেই হলো রে কথায় সুভাষ বোস আর কথায় ইটু নাচদা খরগোশ নিজেকে তুলনা করছে আমরা খরগোশ লই দাদা আমরা সিংহ বলি নাকি সিংহ কিছুই লই আস্তে আস্তে পড়ে হইলো জোরে জানো কাদাটাই পড়ে হইলো থপাস করে বেশি ফেচার ফেচার করিস না পারবি না একটা ঝাড়ে গান ধর যেমন দাদা ভাই নাচতে গুলাই বুঝলিস তো চলো শুরু করবো পরবর্তী গান আর হবে গানটা সেই ঝাড়গ্রাম জেলার ঝুমুর গান তানা না 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 রে তানা না রে ওর সঙ্গে নিয়ে আসবো ডান্স মিস বৃষ্টি আরে তীর ধার তীর তীর ধার মাদল বাজে রে আরে হুকুড় গুডুম হুকুড়
তো বলতেছিলি দাদা হে যার গান শুনতে আজ এত মানুষের ভিড় তাকে নিয়ে আসবো কি এখনই? সবাই রেডি হয়ে গেছে তো গান শোনার জন্য? তারপর ঝাঁকে হাততালি হোক দেখি সবাই মিলে। চলো আর তোমাদেরকে অপেক্ষা করাবো না, নিয়ে আসবো। তার আগে মাম্পি দাসের কণ্ঠে শুনবো পরবর্তী আর একটা গান, আর তারপরে দাদা ভাইকে রেডি হতে বলে দিয়েছি, নিয়ে আসবো তাকে মঞ্চে। তো চলো শুনবো এখন সেই গান, আমার চেহারাই আছে কি জাদু, একবার যে দেখবে ও বিলে কাম নাকি নতুন গান হোক একটা। চলো ঠিক আছে, মঞ্চে নিয়ে আসবো লাইভ ডান্স। প্রিয়া প্রিয়া মঞ্চে চলে আসবে। ও বন্ধু আসছে ভগবান, এখন চুপে চুপে জানে গেলে ঝামেলা হবে তো। আরে গায়ের পীড়িত বঠে রে লাগে বড়
তাহলে যদি গায়ের পিরিতকে অতই ডর লাগে তো গায়ে পিরিত করার কি দরকার নাকি কাকা? হ্যাঁ, দূরে যাইনি, বাঁকুড়া সাইড থেকে যাইনি, মেদিনীপুর সাইড থেকে যাইনি, করতে পারি সে নাই বলছে না, যেমন পচা মুখে উঠে নিয়ে দেখতে পায়, গায়ে পিরিত করা আছে। এত বড় যে চকচকা দেখাচ্ছিস, কিসের কামাল পড়ে গো? এত চকচকা আছে পিটি ছেলেটা, কিসের কামাল পড়ে? ক্রিমের ক্রিমের কামাল পড়ে না আটা ময়দা লাগাইছে? তোমরা সত্যি করে বলো তো, আটা ময়দা লেসেছে না? সেটা 1 কেজি 2 কেজি লই গো, 6 কেজি আটা ময়দা লাগাইছে, তবে দেই অতটা সুন্দর দেখাচ্ছে। এগো এই আমাদের পুরুলিয়া ছেলেগুলোকে ভাইলে দেখে যদি হেঁচকায় কল থেকে মুখটা ধুয়ে চলে আসবে না, তো আমাদের ছেলেগুলোকে কেমন লাগবে জানিস? যেমন শাহরুখ খান নাকি দাদা। আর তোদের বিটি ছেলেগুলো যদি মেকআপ ছাড়া ঘর দুয়ার বের হয় না, তাহলে তোদেরকে কেমন লাগবে জানিস? কেমন লাগবে দাদা? যেমন মুখ পুরা হনুমান। তাই তো ওই জন্য বলে ওই ফেরেন লাভলি লাগাই এই বিটি ছেলেগুলো হয় বিউটি, আর একটার পর একটা ছেলে চেঞ্জ করা এটা ওদের ডিউটি। সকালে রাম, বিকালে স্বামীর সঙ্গে ভালোবাসা করে চলে যাবে। দেখবে যার মনে ইয়াদের ভালোবাসা আছে তাদের সঙ্গে ইয়াদের ভাব নাই, যার পকেটে টাকা বেশি তাদের সঙ্গে ইয়াদের ভাব বেশি নাকি? এই কলিযুগের বিড়ি ছেলেগুলোকে দেখবে দাদা, যদি গাছটার উপরে টাকা, গাছ থেকে চাপিয়েছে বাবা, বাঁদর টান্দর নয় তো, একটু ঠেং আর ভাঙাইলিস না রে। অবশ্য চাপ নেই, হাতারা তো সামনে ওঠে, ঠিক আছে? সাবধানে দেখবি না। দেখবে দাদা হে গাছটার উপরে যদি টাকা ধরতো, এই কলিযুগের বিড়ি ছেলেগুলা বাঁদর গুলাকে বয়ফ্রেন্ড বানাই নিত, যে টাকাগুলো পাড়িয়ে দিবে বলে। ওই জন্য বলে একটু ভালোবাসা করলে কলিযুগে সাবধানে করবে। এমনি একটা প্রশ্ন সিধাবো তোকে, বলি আমাদের দাদা ভাইদের ঠটলে এত কালো কেন হইটুকু বলে দেবে? আগের বার দাদা শাহরুখ খানকে দেখতে কালো পাচ্ছি না, কালো অন্ধকার কেন দেখাচ্ছে? লাইটটার জন্য বাকি সব গুলো শাহরুখ খানে পড়ে নাকি দাদা? কালো পেতনি বটে গেল, পেতনা পেতনি হলো। তোমাদের পেড়ে হাসি লেগেছে বুঝো? বাহ বাহ, আগে বল যে আমাদের দাদা ভাইদের ঠটলা কালো কেন হয়? তো বেশি করে বিড়ি সিগারেট টানবি তো লাল লাল দেখাবে, দেখবি। বিড়ি সিগারেট খাই? হ্যাঁ গো বৌদিরা, বিড়ি সিগারেট খাই আমাদের ঠটলা লাল কালো হয়ে যায়। আচ্ছা দাদা হে মানলাম যে বিড়ি সিগারেট খাই আমাদের ঠটলা হয়তো কালো হয়ে যায়, কিন্তু দাদা বিড়ি ছেলেদের ঠটলা তো লাল কেন হয় সেইটা একটু বল দেখি। লিপস্টিক লাগিয়ে 150 টাকা দাম। বাহ বাহ, 150 টাকার লিপস্টিক লাগাই আছে নিয়ে গিড়ি গিড়ি মাইক্রোফোনে বলছে 150 টাকার লিপস্টিক লাগাইছি। আমরা 1,500 টাকার মদ খাই এক চুপেই ঘর ঢুকি নাকি? কাউকে চিন্তাই বলতে যাস না, বুঝলি না? ওদেরকে বলার প্রয়োজন পড়বে না, তারা তো খাইয়ে নিয়ে বাঁধের ধারে পড়ে থাকবে। জান ওটা শেষের সময়ের ঘুমটা বটে নাকি, আরামের ঘুমটা। আর তোরা যদি বলছিস লিপস্টিক লাগাই লাল হয়েছে, দাদা এটা লিপস্টিকের রং বটে কি? নাই নাই, এটা লিপস্টিকের রং লয়, এটা আমার বন্ধুদের রক্ত চুষা লালটা বটে নাকি? লিপস্টিক লাগাইছি, এমন লাগাইছে যেমন কাঁচাই পাঠার মাংস চিপাই এসেছে। বাহ বাহ, ঠিক বলেছিস, তবে হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো, সব চুষিয়ে নিয়ে তবে ঘর যাবো, বুঝলি? এই মরদের চামড়ার আর হাড় খাইতে আসেন না, পেট খারাপ হয়ে যাবে, হজম হবে না নাকি? তা ঠিক আছে, চলো ধন্যবাদ সকল NSBS ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাবো সকল দর্শক বন্ধু, সকল মা মাসিদেরকে, ও বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো পুরুলিয়া মফস্বল থানার সমস্ত পুলিশ প্রশাসনের স্যারদের, যাদের উপস্থিতির ফলে আজ এত ভিড়ের মাঝে আমরা অনুষ্ঠানটি এত শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিচালনা করতে পারছি, পার করতে পারছি। সেই প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে মঞ্চে নিয়ে আসবো সেই তোমাদের নয়নের মনে। তো সেই ইয়ং জেনারেশনের নয়নের মনি, যার গান সকলের মনে মনে, সকলের হৃদয়ে রয়েছে গাথা, যার গান শুধুমাত্র ইউটিউব জগতেই নয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সকল প্ল্যাটফর্মে রয়েছে ভাইরাল, রয়েছে ট্রেন্ডিং, সেই সুবিখ্যাত গান তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো। সেই গান থেকে শুরু করে কুলফি রানী চকোবার, টেঙ্গে টেঙ্গে, রাশিয়ান লুক, এ টিকলি, স্বর্গ উপরে, বিধবা, ব্লক লিস্ট অ্যালবাম খ্যাত পুরুলিয়া মানভূম জগতের নাম্বার 1 ট্রেন্ডিং সিঙ্গার, মঞ্চে আনতে চলেছে মিস্টার কুন্দন কুমার। আর শুধুমাত্র কুন্দন কুমারই নয়, তার সঙ্গে সঙ্গে বিড়গিড়ির মঞ্চে নিয়ে আসবো সেই বর্তমানে দুজন সুপারস্টার নায়ক ও নায়িকা, যাদেরকে আমরা বিভিন্ন অ্যালবামে দেখে থাকি। সেই অ্যালবাম থেকে সুপারস্টার মিস্টার প্রকাশ মাহাতো ও ইনস্টা কুইন মিস সোনালী মাহাতো।
মঞ্চের ডান পাশে বা বাম পাশে যারা মহিলাদের অসুবিধা হচ্ছে আসার জন্য ভলেন্টিয়ারকে দেবো বলবো, এগুলো পুরুষ যারা আছে দাঁড়িয়ে দয়া করে পিছনের দিকে চলে যান। মহিলাদের অনেক অসুবিধা হচ্ছে। এইখানে যারা দাঁড়িয়ে আছো সমস্ত পুরুষ ভলেন্টিয়ার সমেত এইখানে কোনো ভলেন্টিয়ার থাকা যাবে না, মহিলার দিকে কোনো ভলেন্টিয়ার থাকা যাবে না। যা পুরুষ আছে উঠিয়ে দাও, এখান থেকে উঠিয়ে দাও। অনুষ্ঠান এখন অনেক বাকি, অনুষ্ঠান এখন অনেক বাকি। এদিকে যত পুরুষ দর্শক আছে সমস্ত এদেরকে পিছনের দিকে চলে যান, না হলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব। এইখান থেকে চলে যান। দয়া করে আপনারা বলছি দাদা, যারা নাচছেন নিজের জায়গায় নাচুন, কোনো অসুবিধা নাই, কোনো দর্শকের যেন না অসুবিধা হয়। নাচতে থাকুন, নাচার জন্য প্রোগ্রাম, নাচার জন্য প্রোগ্রাম করা হয়েছে, নাচুন, কিন্তু কারো অসুবিধা করেন না। যারা প্রোগ্রাম করতে এসেছে তাদেরকে নাচতে দিন, লাফালাফি করবেন না। স্টেজটা তো আমাদের নিশ্চয় ঠিক আছে না? এখন তো আসছে, ধৈর্য সহকারে বসো, গোলমাল না করে। প্রোগ্রাম এখন অনেকক্ষণ চলবে, সকাল পর্যন্ত চলবে। তুই আমাকে ছেড়ে গেলি, সেটাই কোনো দুঃখ না। অন্তিম সময় দেখাই দিলি, শুয়াই দিলি সুখের বিছিনা, শুয়াই দিলি